যাকাত হচ্ছে জমিনে মানুষকে পাঠানোর পরে সালাত কায়েমের পরে 2 নম্বর কাজটা হচ্ছে অর্থনীতি। 2 নম্বর কাজ অর্থনীতি। সুতরাং সমাজতন্ত্রের দরকার আছে এখানে? ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের দরকার আছে এখানে? ব্র্যাক ব্যাংকের দরকার আছে? এখন হাসিনা মুক্ত বাংলাদেশে এটা ব্র্যাকের বাংলাদেশ হয়ে যাচ্ছে, এখন গ্রামীণ ব্যাংকের বাংলাদেশ হয়ে যাচ্ছে, সুদের বাংলাদেশ হচ্ছে এটা। এই গভর্নমেন্ট এটা আরেকটা ফেরাউনিয়ত তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আগেটা ছিল বড় ফেরাউন, আর এগুলো ছোট 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 অনেকগুলো ফেরাউন হয়ে গেছে। এখন ইসলামের আইনকে বুঝতে হবে, ইসলামের শরীয়তের যে মেসেজটা আমাদের বুঝতে হবে। আবার আলেমদের একটা বড় ইসলামের ব্যর্থতা আছে, আমরা ইসলামী অর্থনীতিকে অ্যাপ্রোচ করতে পারিনি। আমাদের ইসলামী অর্থনীতি অ্যাপ্রোচ করতে হবে। ইট ইজ পার্ট অফ দ্য ইবাদাহ। অর্থনীতি ইকোনমিক্স এটা কোনো ইকোনমিক্স নট ইকোনমিক্স। ইকোনমিক্স শুধু ইকোনমিক্স না, ইকোনমি এটা শুধু বস্তুবাদী আলাপ না, এটা শুধু একটা রাষ্ট্রের বিষয় না। ইকোনমি এটা পার্ট অফ ইবাদাহ আফটার সলাত। এটা সলাতের পরে, এটা বিফোর হজ, বিফোর জিহাদ, বিফোর দাওয়া, সব কিছুর আগে হচ্ছে এই আপনার এই যে অর্থনীতির বিষয়টা, মৌলিক বিষয়টা। অর্থনীতি যখন মেরুদণ্ড ঠিক হবে, এই জাতি তখন জিহাদ করতে সক্ষম হবে, এই জাতি তখন হজ করতে পারবে, এই জাতি তখন যাকাত দিতে পারবে, এই জাতি তখন মানুষের সেবা করতে পারবে। কিন্তু অর্থনীতি মেরুদণ্ড ভেঙে গেলে এই জাতি কিছুই করতে পারবে না। এই জন্য সলাতের পরে আল্লাহ পাক যাকাতের গুরুত্ব দিয়ে দিয়েছেন। আমি এই জন্য যারা আনুগত্য করবো, মন থেকে মন খুলে আমরা আনুগত্য করবো। সেমিনার ওনার নাম দিলে লোক আসবে এই জন্য না, বরং তিনি যেমন সেমিনারের দায়িত্বশীল, তিনি আমার যাবতীয় কার্য দায়িত্বশীল, তার কাছ থেকে মশওয়ারা নিব, আলেমের কাছে মশওয়ারা নিব। যদি আমি ভাব ধরি এমন যে আমি জেনারেল শিক্ষিত, হ্যাঁ আমি জেনারেল শিক্ষিত, আমি জেনারেল বিষয়টা পারি, আমি বিজ্ঞানও বুঝি, ইংরেজিও পড়তে পারি, আমি আবার হুজুররা যে বুখারী মুসলিম ওইটাও আমি বুঝি, আবার এইরকম যদি ভাব ধরে ফেলেন আওয়াম ভাইয়েরা, তাহলে কিন্তু এটা আত্মঘাতী। কিন্তু কালকে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলতেছে, আপনারা নিজেকে যত কিছু মনে করেন না কেন, 10 জায়গার মধ্যে 9 জায়গায় ঠিক করবেন, কিন্তু এমন একটা জায়গায় এমন ভুল করবেন আসারকে ধ্রাস করে পরে একেবারে গায়েব হয়ে যাবেন একেবারে। এটা মনে কিছু কষ্ট পাই না আপনারা। এই বাংলাদেশে পরিবর্তন ঘটবে আলেম আওয়াম দুইটা মিলে হবে। কিন্তু এটা শুধু আলেমরা যদি মনে করে, আসবিয়ত মনে করে, এটা কিন্তু বনি ইসরায়েলের আখলাক। কিন্তু বনি ইসরায়েলের আলেমরা নিজেদেরকে আলাদা মনে করতো। ওরা মনে করতো আমরা হিরু, আমরা আল্লাহ নির্বাচিত, আওয়ামদেরকে তারা পাত্তা দিত না। এবং খ্রিস্টানদের রাহেবরা নিজেদেরকে অনেক কিছু মনে করতো। বর্তমান জমানায় আলেমদের মধ্যে অনেক সমস্যা, এটা আমরা নিজেরাই বলি। আলেমদের অডিয়েন্সে আমরা বলবো আলেমদের কী কী সমস্যা আছে, এবং এটা বলি আমরা। বইও আছে, মুফতি ফয়জুলের কিতাবও লেখা আছে, ইজহারুল মুনকারাত শাইআ ফিল জালসাত ওয়াল মাদারিসির রাইজা, লেখা আছে। আলেমদের ব্যাপারে লেখা আছে সংস্কারগুলো। এটা আলেমদের ব্যাপার। কিন্তু আলেম ভার্সেস আওয়াম যখন এক হবে, এক বাক্যে চোখ বন্ধ করে প্রত্যেকটা আলেমের দায়িত্ব হলো মুত্তাকি আলেমের বায়াত গ্রহণ করা, তার সুবত গ্রহণ করা। তার এই কথাগুলো আগে ভদ্রভাবে বলতাম, এখন জোর গলায় বলতেছি এগুলো। এবং এই প্রশ্নে আগামীতে প্রজন্মের সাথে আমাদের ইস্পার হয়ে যাবে আমাদের। আমি বলে দিচ্ছি সেটা, যদি প্রজন্ম বিনয়ী হতে পারে, যদি প্রজন্ম আনুগত্যের প্রশ্ন তারা যদি সিদ্ধান্ত নিতে পারে, একদম সাহাবাদের মতো সিদ্ধান্ত, সব আওয়াম সাহাবার আলেম সাহাবাদের নেতৃত্ব মেনে নিয়েছিল, তাহলে এই প্রজন্মের জন্য আমরা জান দিয়ে ফেলবো। আমরা এই প্রজন্মের জন্য, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য, মেয়েদের জন্য ওদের জন্য আমরা ত্যাগ স্বীকার করবো, এদেরকে আমরা বুকে টেনে নেব, আমরা ওদের মতো হব। কিন্তু যদি সুপ্ত অহংকার কাজ করে কেউ ভিতরে, না হুজুররা কি বুঝবো, আমরা তো আরো বেশি ভালো বুঝি, যেহেতু আমরা জেনারেল শিক্ষিত, আবার আমরা এই ইসলাম নিয়ে আমরা অনেক কিছু বুঝি। কোন শেখের কাছে পড়ছেন আপনি? কোন আলেমের সুবত নিয়েছেন আপনি? কার হাতে বায়াত দিয়েছেন আপনি? কার কাছে কিয়ামুল লাইলের প্রশিক্ষণ নিয়েছেন? কার কাছে ইখলাসের প্রশিক্ষণ নিয়েছেন? আপনার শেখদের নাম কি? আপনাদের নাম কি? শেখদের নাম কি? জিহাদের এগুলো কার কাছে নিয়েছেন? দাওয়াতের বিষয়গুলো কার কাছে শিখেছেন? তাজকিয়ার বিষয়গুলো কার কাছে শিখেছেন? ফিকহের বিষয়গুলো কার কাছে শিখেছেন? কার কাছে শিখছেন? এক একজন ব্যক্তির পিছনে 8 জন 10 জন বড় ব্যক্তির সোহবত দরকার। একজন ব্যক্তির নাম বলেন বড় উঁচু মাপের সালাফের তরিকার মধ্যে যারা আছে, এরকম যে তার সোহবত আপনার কাছে আছে। আমি হারুন রাজার আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি। মানুষ আমাকে বলে তৌকিসবাণীর ছাত্র, মানুষ আমাকে বলে এই যোগ্যতা, সেটা পারিবারিক বংশ এলম গোড়ার ডিম। আমি এখনো পর্যন্ত, আমি আল্লাহ জানে আমি কি, আমি নিজেকে ভালো চিনি। আমি এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত শেখ হারুন ইজার হাফিজাহুল্লাহ, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। শেখকে তার বক্তব্যের জন্য অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ثم أما بعد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال تعالى إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين هم في أموالهم حق معلوم للسائل والمحروم. وقال تعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة. وقال تبارك وتعالى ولله ميراث السماوات والأرض. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه إلى آخر الحديث. সম্মানিত উপস্থিতি, প্রথমত আমি আল্লাহ পাক শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে আজকের এই মহতি গুরুত্বপূর্ণ আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন কালেমার নিসবতে। আর যে দ্বিতীয় বিষয়টা আমাকে খুব বেশি আশান্বিত করেছে সেটা হলো আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের উস্তাদ সমতুল্য শেখ হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা তিনি আমাদেরকে নির্দেশ করেছেন এখানে আসার জন্য। আমি প্রথম মনে করেছিলাম এটা গতানুগতিক আয়োজন, সেজন্য আমার খুব বেশি আসলে আগ্রহ তো আছে কিন্তু মানে ব্যস্ততার কারণে আর কি। কারণ চট্টগ্রাম থেকে আমার আজকে প্রোগ্রাম ক্যান্সেল করে আসছি চিটাং থেকে। আমার চট্টগ্রাম প্রোগ্রাম ছিল আজকে একদম এই পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। তো যখন আমি শেখের সাথে আলাপ করলাম তখন বুঝলাম যে শেখ সরাসরি এই সঙ্গ, তখন আমি তাদের সাথে কথা বলে তাদের প্রোগ্রামটা আমি একদিন আগে নিয়ে আসছি, অর্থাৎ গতকালকে করে ফেলছি আমি। সেটা অনেক কষ্ট হয়েছে আমার। আমি মানে গত 24-48 ঘন্টায় বিশ্রাম নিতে পারিনি, টাকা আসতে হয়েছে। চট্টগ্রাম আমাদের আরও অনেকগুলো দাওয়াতি কাজ ছিল, অনেকগুলো দাওয়াতি কাজের ফাঁকের মধ্যে আমি এটা গতকালকে পুরো ঢুকিয়েছি। তো এই স্যাক্রিফাইসটা আমি করেছি এই জন্য শুধু একটা কারণে, এটা আমি স্পষ্ট আপনাদেরকে বলতে চাই। সেটা হলো যে আয়াতটা আমি পড়েছিলাম কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতটা বুঝতে হবে আমাদেরকে। শুধু আপনার গবেষণা করলে আর লেকচার দিলে হবে না, আমাদেরকে এই নেতৃত্ব মানতে হবে আমাদেরকে। আসসামু ওয়াত তাআ। বাংলাদেশে অনেক সেমিনার তো করলাম বিগত 1 বছর। এর আগে তো আমি তো 25 বছর সেমিনার করতেছি। 25 বছর আমার শিক্ষকতা জীবন এবং সেমিনার জীবন 25 বছর। এখন যারা আমাদের সাথে সেমিনারে বক্তব্য রাখেন অনেক বিদগ্ধ আলোচকরা, ওনাদেরকে আমি দেখতেছি 4-5 বছর, 3-4 বছর, 2-3 বছর এরকম বা আর কিছু সময় ধরে। তো নেতৃত্ব বিবর্জিত এবং ওলামাদের সুহবত বিবর্জিত আমি যতই এক্সপ্রেশন করি না কেন, যত অনেক কিছু দেখাই না, শোডাউন করি না কেন, কোনো লাভ হবে না। কত পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড করা যেতে হবে। ঠিক তো এটা আসতে বললেন, কারণ আমি জানি এগুলো অনেকের পছন্দ হবে না কথাগুলো। এই জামানা হচ্ছে সেলিব্রিটিজমের জামানা, হিরোইজমের জামানা। এটা আমি স্পষ্ট দায়িত্বহীন ভাষায় বলে দিচ্ছি, কেউ আমার সাথে থাকেন না থাকেন, হিরোইজম দিয়ে ইসলাম বাংলাদেশে বিজয়ী কখনো হয় নাই, বিশ্বকোধা হয় নাই। ইসলাম বিজয় হয়েছে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোরাবা যে পদ্ধতি ছিল, গোরাবা পদ্ধতি ইসলাম বিজয় হয়ে গেছে। এটা নানা রকমের এই উপসর্গ আমাদেরকে ব্যবস্থা আছে। আমি এখানে
আজকে বেশি আবির্ভূত হয়েছি, আনন্দিত হয়েছি যে যারা এখানে সংযুক্ত আছেন, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, এই সমাজ, আমাদের এই বিদগ্ধ যারা সমাজসেবী ভাইয়েরা এবং দাওয়াতি ভাইয়েরা, দিনদার তৌহিদপন্থী ভাইয়েরা, আমার কাছে মনে হচ্ছে ওনারা সবাই শেখের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ যারা এখানে রয়েছেন, আশেপাশে ডানে বামে যারা আয়োজক যারা আর কি মোটামুটি এই সংগঠনের, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার শেখের সাথে যদি নেতৃত্বের মানদণ্ড ঐক্যবদ্ধ না হন, এমনি একটা হলো শেখকে ইউজ করতেছেন আপনি। আপনার একটা সংগঠন আছে, এখন শেখের চেহারাটা ফোকাস করা দরকার, শেখকে ব্যবহার করতে ইউটিলাইজ করতেছেন, এরকম হলে আমি আপনাদের সাথে নাই। যদি আপনার শেখের নেতৃত্ব মানতে পারে তাহলে আমি আপনাদের সাথে আসি। এখানে যারা বিশেষ করে যারা আয়োজকরা আছেন, কারণ এই শোডাউন বহুত হয়েছে। আর আলেমদেরকে ব্যবহার করা, ব্যক্তিদের পরিচিত ব্যক্তিদেরকে ব্যবহার করে সেমিনার জমানো, যে অমুককে দাওয়াত দিলে সেমিনার জমবে, এগুলো জসিমুদ্দিন রহমান সাহেবের সাথে এগুলো হয়েছে যে ওখানে উনি থাকলে তখন ওনার কিছু ভক্ত, ওনার ভক্তরা এখানে আসবেন। এই সমস্ত দুঃখজনক বিষয়গুলো, প্রবণতা, এগুলো বন্ধ করা উচিত আমাদের। ব্যবহার কেন করবো আলেমদেরকে? যারা নির্যাতিত আলেম এবং যারা কোরআনের ভাষায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা তৌহিদের আকীদার প্রশ্নে নিজেকে বিশুদ্ধ করেছে, এরপর জনগণকে তারা ডাক দিয়েছে এবং এই ডাক দিয়ে গিয়ে তারা নিজেরা নির্যাতিত হয়েছে, নিজের জীবনকে তারা ঝুঁকিতে ফেলেছে এবং ভবিষ্যৎ যাদের অজানা কি হবে না হবে, যাদের জীবনে ঝুঁকি রয়েছে তৌহিদের জন্য, যারা দীর্ঘ সময় কারাগারে ছিল এবং যাদের ওই পরিমাণ ইলম তাদের আছে যে ইলম দিয়ে তারা কখনো ওই জাতিকে বিভ্রান্ত করবেন না ইনশাআল্লাহ। এবং তাদের ওই পরিমাণে কিয়ামুল লাইল আছে, এটা আমি সেমিনারের বক্তাদেরকে বলতেছি, সেমিনার বড় বড় হিরো যারা ওদেরকে বলতেছি, বিভিন্ন সময় যারা নিজেকে ফোকাস করেন ওয়াজ মাহফিলে, আলোচনা সভায়, সেমিনারে, কেউ লেখক হিসেবে, কেউ বক্তা হিসেবে, কেউ আলোচক হিসেবে, ওনাদেরকে বলতেছি নেতৃত্ব মানতে হবে ওদের যারা গভীর ইলমের পাশাপাশি কিয়ামুল লাইলের তাকওয়া যারা রাখেন, সুন্নতের যারা পাবন্দি আছে, যাদের মধ্যে জুহুদ আছে, তাকওয়া লাগবে, ইলমও লাগবে। এবং সাহাবাদের আদলে যারা হবেন রুহবানুল লাইল ফুরসানুন নাহার, দিনের বেলা ঘোড়সওয়ার মুজাহিদ এবং রাতের বেলা তারা দরবেশ আল্লাহর। এই গুণাবলীগুলো আপনারা শেখের মধ্যে পাচ্ছেন কি পাচ্ছেন এটা স্পষ্ট বলেন আপনারা। জসিম ধর্মের সঙ্গে গুণাবলী আছে কিনা? যদি না থাকে ওনার নেতৃত্ব মানার দরকার নেই। উনি খুব পরিচিত, খুব সেলিব্রিটি, এই জন্য ওনাকে মানতে হবে, এটা কেন? কেউ শুধু পরিচিত হওয়ার কারণে তাকে আমরা মানব, এই একটা প্রবণতা ইদানিং শুরু হয়েছে। যেহেতু খুব ফেমাস, অনেক লাইক কমেন্ট, অনেক হিরো, এই জন্য তাকে রাখতে হবে। আমি এটার সাথে একমত না, এটা আমি পরবার বলি এবং এটা আমি জানি আমার এই কথা দ্বারা কারা কারা কষ্ট পাই, এটা আমরা বুঝি। এটা সর্বধারাতে শুরু হয়েছে, কওমি ধারা থেকে এগুলো ছিল না, এখন আমাদের মধ্যে এগুলো চলে আসছে আমাদের মধ্যে। এবং বিশুদ্ধবাদী সালাফি ধারার মধ্যে এটা ছিল না, বিশেষ করে যারা জিহাদকে ভালোবাসে, এখন আমাদের মধ্যে চলে আসছে এই সমস্ত বিষয়। তো তাকওয়া এবং ইলম এবং প্র্যাকটিক্যাল যে লাইফে স্যাক্রিফাইস, সব গুণাবলীগুলো যখন এক হবে এবং যতক্ষণ তিনি ওই কমিটমেন্টটা থাকবেন, তিনি যখন এই কমিটমেন্ট থেকে সরে যাবেন, আমরাও তার নেতৃত্ব থেকে আমরা সরে যাব। যতক্ষণ তিনি ওই কমিটমেন্টটা থাকবেন, আমাদেরকে আশ্রম আত্মা করতে হবে আমাদেরকে। আমি আশ্রম আত্মা যেহেতু আপনাদের মধ্যে আমি লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ, এই সংগঠনের মধ্যে আপনারা যেহেতু শেখের সাথে আসেন, সেজন্য আমি এটাকে গুরুত্ব দিয়েছি। এখন আপনাদের কাজ হলো আপনারা এখানে ইস্তেকামত থাকা, যারা এই স্টেজের ডানে যারা বসে আছেন প্রথমত ওনাদের, এরপরে অডিয়েন্সে যারা আছেন, এরপর হচ্ছে তারা। আনসার বেশি লাগে না, হাওয়ারি বেশি লাগে না। 8জন 10জন হাওয়ারি যথেষ্ট ইতিহাসের মুড পাল্টাই দেওয়ার জন্য। হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশ কখনো লাগে না। এমন হাওয়ারি হবে যারা একদম আদ্দিন ও নসিহা, যারা আমির আনুগত্য করবে এবং আমিরকে যারা সৎ পরামর্শ দিবে, যখন আমি সিদ্ধান্ত দিবে তার মতের বিপরীত তিনি সে মত থেকে মেনে নেবেন। এটা হচ্ছে আসামুয়াত্তা। এটা সমত্তা না, যখন আমার মতের সাথে মিললে তখন আমি আমির সাহেব, তখন আপনি আমির সাহেব। নিয়ন্ত্রণ করার প্রবণতা, নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আমি দেখছি আমাদেরকে পরিবার নিয়ন্ত্রণ করতে চাই। পরিবার মানে কি বলবো আর, আসলে
বাপ বাবার মতো নিয়ন্ত্রণ করতে চায়, মা মায়ের মতো, বউ বউয়ের মতো নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক আছে, পারিবারিক আবদার। এখন দেখি যে দাওয়াতি ভাই বোনেরাও নিয়ন্ত্রণ করতে চায়। শিক্ষিত উচ্চশিক্ষিত অনেক ভাই বোনদের সাথে আমাদের কখনো কখনো একটু দূরত্ব হচ্ছে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থাৎ আমার সিস্টেম মতো হলে তখন আপনি আমার, আমি তখন আপনি আমার, সব কিছু। আর আমার এই ফর্মুলাতে না আসলে তখন আমি আপনাকে আর মানতে পারবো না। এটা হচ্ছে ফাইজলামি, ভণ্ডামি এবং শয়তানি। এটা পরিষ্কার নেতৃত্বের বিষয়ে হাদিসে আছে, হে রাসূলুল্লাহ, আপনার কাছে বায়াত নিয়েছি আমরা বিল মানসাতি ওয়াল মাকরাহি, যে বিষয় আমার মনে চাইতেছে, আমার ভালো লাগতেছে, সেই বিষয়ে আপনার আনুগত্য দিলাম। যা আমার মনে চাচ্ছে না, আমার বুঝে আসতেছে আপনার কাছে, এখন আমি বায়াত দিলাম, এখন আমি নেতৃত্ব মেনে নিলাম আপনার। এটাকে বলা হয় আস-সামউ ওয়াত-তাআ। সাহাবায়ে কেরাম রাসূলের অনেক সিদ্ধান্ত মানতে পারেন নাই, কষ্ট লাগছে সিদ্ধান্ত। সুলহ হুদাইবিয়ার মতো সিদ্ধান্ত আপনার জানা আছে, এটা কেমন একটা দেখতে আত্মঘাতী সিদ্ধান্তের মতো মনে হচ্ছে, লাঞ্ছনাকর। এক একটা চুক্তির প্রস্তাব, এক একটা আর্টিকেল যেগুলো লেখা হচ্ছিল চুক্তির মধ্যে, এগুলো মানে একেবারে ইসলামকে মানে এত বেজ্জতি, তার চেয়ে আর কোনো বেজ্জতি ছিল না। সাহাবায়ে কেরাম মানতে পারতেন, সাহাবায়ে পাগল হয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরাম। এরপরে ওই যে হালক করার কথা আপনারা জানেন, অনেকে হালক করবেন না, রাসূলুল্লাহ তখন নিজে যখন শুরু করলেন, সাহাবায়ে কেরাম এরকম তারা আমাদের সামনে নজির পেশ করেছেন। হ্যাঁ, আমি একটা কাজ করতেছে, আমার পছন্দ হচ্ছে না, আমি মনে করতেছি এটা ভুল পথে যাচ্ছে, আমি পরামর্শ দিব। পরামর্শ দেওয়ার পরে এরপর আমি ইস্তেখারা করে সিদ্ধান্ত দিলেন, না আপনার মতের সাথে তার মত মিলালে তিনি আরেকটা সিদ্ধান্ত দিলেন। এই জায়গায় আপনার দায়িত্ব হচ্ছে সবর করা, সবর করা। আমি তো আমার কথা শুনে নাই, যেহেতু তিনি আমার আমির, এই জন্য আমার দায়িত্বটি সবর করা, যতক্ষণে তিনি শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ না করেন। আমিরের নেতৃত্ব বিবর্জিত সঠিক কাজ, দুনিয়াবি স্ট্র্যাটেজিক্যালি এটা সঠিক, এটা এখানে কোনো বিপদ নাই মনে করেন। কিন্তু আমির এটা একা করতেছেন, ওই একা পথে শয়তান থাকবে, কিন্তু এর কারণে আপনি একা চলতেছেন, জমা বিবর্জিত পথ, এটাতে শয়তান থাকবে। আর কোনো আমির যদি কৌশলগত কোনো ভুল করে ফেলে, আমার কথা বুঝবেন ভালো করে, আদর্শিক ভুল না, আদর্শিক ভুল তো আল্লাহ ক্ষমা করবেন না, কৌশলগত কোনো ভুল করে ফেলছে। উহুদের ময়দানে কি হয়েছে বলেন? উহুদের ময়দানে তো মুনাফিকরা প্রস্তাব দিছিল যে আমরা মদিনা থেকে বের হব না। এই প্রস্তাবটা ছিল একেবারে কৌশলগত বাস্তব প্রস্তাব, এটা মুনাফিকদের প্রস্তাবটা। মুনাফিকদের কথা অনুযায়ী যদি সাহাবায়ে কেরাম ডিফেন্স করতেন মদিনায় বসে, তাহলে সমস্ত কাফের বাহিনী পরাজয় হইতো সেখানে। মুনাফিকরা বললো যে আমরা মদিনার বাইরে যাব না। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অতি উৎসাহী ছিলেন, বদরে যারা যেতে পারেন নাই, তারা চাচ্ছেন যে না, এবার একটা সুযোগ, আমরা বদরের মতো শহীদ হব, বদরের মতো আমরা গাজী হব। তখন তারাই রসুলকে নিয়ে গেলেন। রসুল পরিষ্কার বুঝতেছেন এই সিদ্ধান্ত কিন্তু ক্ষতি হবে, কিন্তু এটা আমাদের। পরে আবার সিদ্ধান্ত পরিবর্তনের কথা আসলো। রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী যখন একবার তলোয়ার আর ঢাল পরে ফেলছে, আর পিছপা হওয়ার সুযোগ নেই এখানে। এরপরে বদরের ময়দানে কি মাসুল ইসলাম দিয়েছে সেটা আপনারা জানেন। 3 বছর পর্যন্ত লাগাতার ইসলামকে কষ্ট পেতে হয়েছে। মদিনাতে মুনাফিকদের জয় জয়কার হয়ে গেছে। বদরের যুদ্ধের মুসলমানদের পরাজয়ের কারণে এমন ইসলামের ক্ষতি হয়েছে। বদর যুদ্ধে বিজয় ইসলামের যে লাভ হয়েছিল, উহুদ যুদ্ধে ইসলামের সেই ক্ষতি আমরা দেখতে পেয়েছি। বড় বড় সেপা সালাদাকে আমরা হারিয়েছি এবং দাওয়াত এমন ডাউন হয়ে গেছে। এই উহুদ যুদ্ধের পরাজয়, আমি বদর বলছিলাম, বদর তো বিজয়ের, উহুদ যুদ্ধের এই পরাজয় খন্দক যুদ্ধকে নিয়ে আসছে, পরবর্তী টেনে নিয়ে আসছে। আমি তো মদিনায় গেছি, আবার আগে তো বুঝতাম না, ম্যাপটপ দেখি নেই। একেবারে খন্দক যুদ্ধ তো একবার মদিনার ভিতরে চলে গেছে। উহুদ যুদ্ধ হয়েছিল একটু মদিনার কিছুটা বাইরে, বদর তো অনেক দূরে। তো উহুদ যুদ্ধ করে এদের স্পর্ধাতে বেড়ে গেছে, ওরা একেবারে খন্দক যুদ্ধের নিয়ে আসছে, একদম একেবারে মদিনার কলজের ভিতরে নিয়ে আসছে খন্দকের লড়াইটা। এই যে একটা থ্রেট ইসলামের জন্য তৈরি হলো, এবং খন্দক যুদ্ধের যে কোনো মুহূর্তে কয়েক ঘন্টার ব্যবধানে মদিনা রাষ্ট্র পতন হওয়ার সম্ভাবনা ছিল। বিশেষ করে যখন ইহুদিরা যখন নাকি বনী কুরাইজা যখন চুক্তি ভঙ্গ করলো, এমন একটা কঠিন মাসুল ইসলামকে দিতে হয়েছে। বছর পর বছর, মাসের পর মাস ইসলামকে এই ক্ষতিপূরণ ক্ষতি স্বীকার করতে হয়েছে। পুরো খেলাফত রাষ্ট্র ধ্বংসের মুখোমুখি চলে গিয়েছিল। কিন্তু সাহাবায়ে কেরামদের এই ভুলটা ছিল, কোরআনের ভাষায়, আল ইমরানের ভাষায়, এই ভুলটা আদর্শিক ভুল ছিল না, এটা ছিল স্ট্র্যাটেজিক ভুল, এটা কৌশলগত ভুল, এটা পরিকল্পনাগত ভুল। ইসলামিক কোন লিডার যখন সে ভুল করবে, পরিকল্পনাতে ভুল করবে, প্ল্যানিংয়ে যখন ভুল করবে, স্ট্র্যাটেজিক ভুল করবে, কিন্তু তার অন্তরে ইখলাস আছে, তার ভিতর নেফাক নাই, তার ইমান পরিচ্ছন্ন, কাজ স্বচ্ছ তার ইমান,
আল্লাহ পাক আলটিমেটলি শেষ পর্যন্ত তাকে সাহায্য করবে আল্লাহ পাক। নাম ধরে বলতে পারবো জামাত ইসলামী বাংলাদেশের, কোনো আফসোস নেই এটাতে, ওনাদেরকে পরামর্শের জন্য বলতেছি এটা। জাস্ট আমরা চাই ক্ষমতা কি হারুজা যাবে, যদি তোমার ক্ষমতা চাইলে বিএনপি যাবে, এরাই যাবে, জামাত বিএনপি, কেউ রাষ্ট্র ক্ষমতা যাবে, কেউ বিরোধী দলে যাবে, কথা ঠিক কিনা? রহমান সাহেব কি এমপি হবেন নাকি, নাকি আমি এমপি হব? কেউ ভাই তোমরা ক্ষমতা চাও, আমরা চাই, কারণ তোমরা গেলে অন্তত আওয়ামী লীগের চেয়ে তোমরা ভালো আমরা মনে করি, যাও সমস্যা নাই, এটা তো আপত্তি নেই। কিন্তু ওই তলে সন্তোষ শর্মার সাথে লিঙ্ক টিং করে, বিএনপিও করে, অন্য ইসলামিক দলগুলো করে, এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না, বলে দিচ্ছি। কিন্তু এটা খবর আছে, কিন্তু এটা বাংলাদেশটা ওইটা মনে করি না যে আপনাদের এখন নিজের মতো সবকিছু করতে পারবেন। তো এখন ইসলামিক দলগুলোর কথা বলি, এখানে সমস্যাটা কি? কৌশল কত নিপুণ ওনাদের। আমি একটা দলের নাম নিয়ে ফেলছি, স্মার্ট ব্যাংক, প্রতিষ্ঠান, স্কুল, কত কিছু। হ্যাঁ, এত কিছুর পরও না ভারত তাদেরকে পাত্তা দিচ্ছে, না আমেরিকা, না জনগণের মধ্যে একটা অবস্থান তৈরি হচ্ছে। কেন? আপনি যতই, আমরা আসলে আজকে অডিয়েন্সে কোনো কারো সমালোচনা করতে চাই না, জাস্ট ডিসকাশন করতেছি এই বিষয়গুলো। আরও অনেক কথা, ইখওয়ানুল মুসলিমের পরিকল্পনা, প্ল্যানিং, এদের যোগ্যতা, এদের স্কিল, এদের মেধা, এদের বিভিন্ন এক্সপেরিমেন্ট, এদের বিভিন্ন এক্সারসাইজ, এগুলো তো আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে অনেকগুলো কার্যক্রম বিভিন্ন দলের, শেষমেশ কিন্তু আলটিমেটলি কিন্তু বিজয় কিন্তু অর্জন হয় নাই। শুধু নিজের কৌশলকে শেষ চূড়ান্ত মনে করা, এটা ভুল। এটা আমি এই কথাগুলো বলতেছি আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে এবং আলেমদের মধ্যে, একাংশ আলেমদের মধ্যেও বারবার একটা কথা, যে আমাদেরকে হ্যাকমত মতো চলতে হবে, আমাদেরকে কৌশল চলতে হবে। কৌশল করে চলে শেষ পর্যন্ত পরাজিত হতে হবে কিন্তু। আর কৌশল ছাড়া, কৌশল যে ইসলামের তার কৌশল থাকবে, কিন্তু কৌশলটা ভুল হয়ে গেছে, হঠাৎ করে কৌশল ভুল হয়ে গেছে, কিন্তু আপনার মধ্যে নেফাক নেই, আল্লাহ পাক কখনো আপনাকে দমিয়ে দিবেন না। একটা সময় আপনি আবার যে করবেন আপনি। এটা হাদিসের ভাষা। আল্লাহ রসুল হাদিসে বলছেন যে মুসলমানদের উদাহরণ হলো এই ক্ষেতের মতো, লতার মতো, সবসময় বাতাসে খেলাধুলা করে, কিন্তু দিন শেষে কিন্তু সে কিন্তু গোড়া থেকে উৎখাত হবে না। আর মুনাফিকের উদাহরণ হলো বিশাল বট বৃক্ষের মতো গাছ, বাতাসে তাকে কিছু করতে পারবে না, কিন্তু একদিন বাতাসে তাকে যখন ফেলে দিবে, সে দ্বিতীয়বার উঠতে পারবে না। সে কৌশলবাদীরা একদিন পড়ে যাবে আর উঠতে পারবে না। আর নরমবাদী যারা একটু ঢিলাঢালা টাইপের, কিন্তু ইমান শক্ত, তাকওয়া শক্ত, আমল শক্ত, দিনের বুঝ আছে, কৌশলে একটু হয়তো ভুল টুল করে, আল্লাহ পাক ওয়াল্লাহি এই কাফালা ইমাম মাহদী পর্যন্ত চলে যাবে। আঁকে বাঁকে সবাই মনে করবে যে শেষ, আর বেরোতে পারবো না। আমাকে ইন্ডিয়ান এই গুপ্তচর, এই সন্তোষ শর্মার যে বস ছিল ডক্টর নীতিশ, বলতেছে तुम तो जेल से कभी भी नहीं निकल सकोगे, तुम्हारे सारी जिंदगी जेल में रहने पड़ेगा। 1-2 साल के अंदर हसीना को अल्लाह ताला ने इंडिया में भेज दिया है। আমারও বলতেছে, হাসিনার খাইয়ে বলতেছে যে তুমি আর কখন বেরোতে পারবে না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুক্ত করছে। আর এই সন্তোষ শর্মা চোরের মতো, সে এখন বেরোতে পারবে না। সে এখন নিজেকে একদম সর্বক্ষণ ভয় করে, কোন দিকে হারুন নেজার লোকজন আসে আমার করে। হ্যাঁ, তো এই কথা লম্বা হয়ে গেলো। আসলে আমার আজকে বিষয় হচ্ছে অর্থনীতির বিষয়ে, সময় তো এখানে শেষ করে ফেললাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই সেমিনারের লোকজন কেমন হলো, এটা হচ্ছে এই কোয়ান্টিটির দিক থেকে এটা খুব বেশি আশাব্যঞ্জক না। কোয়ান্টিটি বড়, এটার চেয়ে আরও বড় সেমিনার আমরা ঢাকায় করছি, সামনে আমরা করব। কিন্তু আমার ভাইয়েরা, কোয়ান্টিটি কিন্তু এটা বড় কথা না। এই সেমিনারের সবচেয়ে বড় কোয়ালিটি হলো এখানে যারা আয়োজক সমস্ত, আমি যত মনে হচ্ছে আল্লাহ আমার ধারণাকে সত্য করুক, এটা ভুল না হোক, এই আয়োজকরা সবাই শেখের সাথে জমাবদ্ধ, সম্ভবত একদম জমাবদ্ধ, এবং এটা শেখের নিজের এই প্রোগ্রামটা। যদি এটা হয়ে থাকে তাহলে আমিও আপনাদের সাথে জমাবদ্ধ। যদি এরকম হয়ে থাকে, আমিও আপনাদের একজন সদস্য ইনশাল্লাহ। এটা শুধু মুখে না, এটা কাজেও ইনশাল্লাহ প্রমাণিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরাও আলিমানের সদস্য। এখানে আমরা দেখবো না যে আমরা কয়জন আছি, আমরা দেখবো যে আমরা জমাবদ্ধ কিনা, একজনকে আমরা মানি কিনা, একজন মুরব্বী আছে কিনা, আশ্রম করি কিনা। উনি আমাকে বলতেছে যে আপনাকে আসতে হবে।
আমার এমন একটা প্রোগ্রাম রেখে আমি চিন্তা করলাম যে এটা তো পুরো কমিটমেন্ট ভেঙে যাবে, পরে ওরা চাপ দিচ্ছে জানা আসা যাবে না এটা করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে কী ফায়সা আমাদের, আমি একটু মশওয়ারা বসলাম তৎক্ষণাৎ। তো কেউ বলতেছে যেহেতু শেখ মুরব্বী ওনারা এখানে যান, কেউ বলতেছে যেহেতু চট্টগ্রামের প্রোগ্রাম আপনি ওয়াদা দিয়েছেন এখানে যান। পরে আমি সমস্ত মশওয়ারা ভেঙে দিয়ে আমি এই 24 ঘন্টা আধ্যাত্মিক সাধনা চলে গেলাম গা, কী করা যায় এখানে। পরে আলহামদুলিল্লাহ 24 ঘন্টার ভিতরে সমাধান বের হয়ে গেলো। কাজী ইব্রাহিম সাহেব উনি চট্টগ্রামে গেছেন। তো পরে ওই দিন আমরা একসাথে প্রোগ্রাম করছি। আমি বলছি হজরত আপনি কি যাবেন নাকি চিটাগাং? বল ঠিক আছে, আমার তো আজকে কালকে যেতে ফ্লাইট, আমি আজকে চলে যাবো, আজকে যাই। উনি আমার ওই প্রোগ্রামে রাজি হয়ে গেলাম। তখন আমি ফাঁকে 1-2 ঘন্টার সময় আমি যুক্ত হয়ে গেলাম। একবার অলৌকিক কাণ্ড করে গেছে কিন্তু এটা কিন্তু অলৌকিকভাবে হয়েছে এখানে আসাটা আমার। নাহলে কিন্তু এরকম একটা নির্ধারিত প্রোগ্রাম এটাকে ভেঙে এখানে আসা কিন্তু এভাবে সহজ ছিল না এটা এখানে। তো এটা কেন হয়েছে? যেহেতু আমি আমার বড় ভাইকে, আমি আমার একজন শেখকে, আমার মুরব্বীকে আমি গুরুত্ব দিয়েছি যে উনি আমার মুরব্বী। একজন যিনি মুরব্বী, যিনি আমির, যিনি শেখ, যিনি শ্রদ্ধার পাত্র, উনি এক পাল্লায় আর সাধারণ কর্মীরা এক পাল্লায়, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক সবসময় আনুগত্যের কথা বলে। তো ইনশাল্লাহ আপনার সাথে কয়জন আছে এটা আপনার দেখার বিষয় না, যারা আয়োজকরা আছেন আপনাদের এখলাসটাকে আরও গভীর করার চেষ্টা করবেন, আপনাদের আনুগত্যকে আরও গভীর করার চেষ্টা করবেন। শেখদের চেয়ে বেশি বুঝার বা আমি বেশি বুঝি, আমার অনেক এলম, আমি ইন্টারনেটে অনেক কিছু ঘাঁটি, এই সমস্ত এগুলো করা ঠিক না। আমি মক্কা মদিনাতে অনেক বাংলাদেশি ভাইদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ওনারা প্রচুর প্রযুক্তি বুঝেন। ওনারা দুঃখ করতেছে বাংলাদেশে যে আমরা দেশ থেকে বহুত দূরে আছি, কিন্তু আমরা একটা কথা বুঝতে চাই, সেটা হলো ওরা আলহামদুলিল্লাহ সৌদি আরব, আমরা যেটা মনে করি যে সৌদি আরবটা পুরা আমেরিকা কিনে ফেলছে, আসলে সেটা না। সৌদি আরব কী জিনিস এটা আগামী 20-25 বছর দেখবেন আপনারা, আরও আগে দেখতে পারেন আপনারা এটা কী জিনিস। ইমাম মাহাদির কত বড় ঘাঁটি এটা সৌদি আরব। মানুষের কলজাই ইমান আছে কিন্তু ওখানে। কিন্তু আল্লাহর বিশেষ কুদরতে একমত, এটা আল্লাহ পাক এইভাবে সিস্টেম করে রাখছে কিছু দালাল গোষ্ঠী দিয়ে। কিন্তু কোনো এক সময় কিন্তু এটা ইমানের একটা জাগরণ হবে, এটা হবে ইতিহাসের শেষ জাগরণ, মক্কা মদিনার আরবের শেষ জাগরণ, এবং এরপরে মাহাদি চলে আসবে ইনশাআল্লাহ। তো আমাদের অনেক বাংলাদেশি ভাইরা যারা আলহামদুলিল্লাহ বড় মুত্তাকি, অনেক মজলুম ছিল বা অনেকে, তারা এই কথা বললো যে অফলাইনে তারা সবাই সোহবত প্রাপ্ত, তারা ওখানকার যারা মুত্তাকি শেখদেরকে তারা সোহবতে আছে, এলম শিখতে চর্চা করতেছে। তো বাংলাদেশের ব্যাপারে অনেকে দুঃখ করলো যে অনেক সময় আমরা অনেক আলোচক বা অনেক ব্যক্তিবৃন্দ আমরা কিন্তু নিজেকে অনেক সময় অনেক কিছু মনে করলো, কিন্তু সোহবত থেকে আমরা বঞ্চিত অনেকে। এই বিষয়টা একটু খারাপ লাগবে আপনাদের শুনতে বা বলতো, আমারও খারাপ লাগে আসলে। তো দিনের যে সিস্টেম, বিদের যে পদ্ধতি, আমি চাই যে আপনারা এই জায়গায় থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে যুক্ত থাকা এবং আনুগত্য অনেক বড় জিনিস। আনুগত্য বিবর্জিত শোডাউন যতই করি এটাতে কোনো ফায়দা নেই। আরবাজ ইবনে সারিয়া একজন বিখ্যাত সাহাবী। আমি খুব সচেতনভাবে কথাগুলো বলতেছি। আমি জানি আমার যে নির্ধারিত সাবজেক্ট অর্থনীতি, এটা নিয়ে অর্থনীতি আমার শুধু আজকের সাবজেক্ট না, অর্থনীতি আমার একেবারে, আমি পাকিস্তানে যে ইফতা পড়েছি, আপনারা তো জানেন, তৌকির উসমানী সাহেব একজন অর্থনীতিবিদ। 3 বছর ওনার কাছে লাগাতার পড়াশোনা করছি। এরপর আমি একটা ইনস্টিটিউশন তৈরি করেছিলাম, মাহাদুল ইকতিসাদুল ইসলামিক ইকোনমিক ইনস্টিটিউশন, এবং আমার অর্থনীতি বই লেখা আছে, আমার থিসিস লেখা আছে, আরবিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে আমার। আমি অর্থনীতির ছাত্র আলহামদুলিল্লাহ। আমাদের দারুল ইফতার মধ্যে আমি নিজে অর্থনীতি পড়াই, অনেক বছর আমি অর্থনীতি পড়াই। সেটা এই জেনারেল যে অর্থনীতি আছে, ইন্টারের অর্থনীতি, 10ম শ্রেণীর অর্থনীতি, এটাও পড়াই, আবার ইসলামী অর্থনীতি যেটি সেটাও পড়াই। তো এটা আমার একবারে খুব নিজস্ব সাবজেক্ট। আমি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিলে আশা করি মোটামুটি কিছু আলোচনা করার মতো হয়তো আল্লাহ পাক হয়তো তৌফিক দিলে করতে পারবো হয়তো, আশা করি। কিন্তু এই বিষয়ের চেয়েও এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, আনুগত্য এবং নেতৃত্ব এবং শাইখদের সোহবত, এই বিষয়টা গুরুত্বপূর্ণ বেশি আমার কাছে। সময়টা এখন ক্রাইসিসের সময় যাচ্ছে বাংলাদেশে, কারোর প্রতি কারো কোনো আস্থা নেই। মুখে সবাই ঐক্যের কথা বলে, আসলে কিন্তু নিজেরাই আমরা অনৈক্য আমরা করি। সবাই আনুগত্যের কথা বলে, কিন্তু আমরা নিজের আনুগত্যের মধ্যে নাই। তো এই জন্য এই কথাগুলো জরুরি। আমি আমার নির্ধারিত সাবজেক্ট বাদ দিয়ে এই জন্য কথাগুলো বলতেছি। আমি নির্ধারিত সাবজেক্টে কথা বলবো হয়তো সংক্ষেপে, হয়তো সময় শেষ হলে বলবো না, কিন্তু এই কথাগুলো মানা জরুরি। হযরত আরবাজ ইবনে সারিয়া একজন আনসারী সাহাবী ছিলেন। তার ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে, সূরা তওবাতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা তাহমিলুহুম আলাইহি কুল লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আনহুম তাফিদু মিনাদ দামি হাযারান মিম্মা
হাজার আরফু হাজার মিম্মা তারা হাজানা আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। আল্লাহ পাক এই সাহাবী সম্পর্কে বলতেছেন, আমি যারা তবুকের যুদ্ধে যারা যেতে পারবে না বা জিহাদের ময়দানে সেখানে তো অসুস্থ রোগী, এদেরকে ক্ষমা, এদের কোনো সমস্যা নেই, ওইসব সাহাবাদের কোনো সমস্যা নাই যারা তোমার কাছে এসে বলেছে আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ রসুল বলতেছে তোমার কাছে অস্ত্র নেই, ঢাল নেই, তরবারি নেই, টাকা নেই, সওয়ারি নেই, তুমি গরিব, তোমাকে নিতে পারবো না। তাওয়াল্লাউ আয়ুনহুম তাফিদু মিনাদ দামি হাজারান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। তখন সে পিছনে চলে কান্না করতে লাগলো, জিহাদের ময়দানে যেতে পারে নাই। তার কান্না আল্লাহ পাক দেখে ফেলছেন উপর থেকে, আল্লাহ পাক তাকেও মুজাহিদদের মর্যাদা দিয়েছেন। এই সাহাবী রাওয়ায়াত করেছেন সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলুল্লাহ আমাদের সাথে নামাজ পড়লেন। ফাকবাল আলাইনা বিওয়াজহিহি, নামাজের পরে রাসূলুল্লাহ আমাদের দিকে দাঁড়ালেন, আমাদের সামনে হয়ে তিনি আমাদের দিকে দিক করে তিনি কথা বলতে শুরু করলেন। ফাওয়াজানা মাওয়াজাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। তিনি এমন একটা ভাষণ দিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, যে আমাদের অন্তরগুলো গলে গেল আর আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে লাগলো সবার। ফাকাল আহাদুম মিন্না, আমাদের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযি মাওইযাতু মুওয়াদ্দি'in ফাআউসিনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু, আপনি যেভাবে আজকে আবেগ নিয়ে কথা বলতেছেন, মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিবেন। আপনি হয়তো দুনিয়া থেকে কিছুদিন পরে বিদায় দিবেন, তো আপনি আমাদেরকে কিছু বিদায়ী কিছু নসিহত বলেন, আপনি আমাদের কিছু ওসিয়ত করেন ইয়া রাসূলুল্লাহ। এই বক্তব্য শেষে আপনি কিছু আমাদের ওসিয়ত করেন, মনে হচ্ছে আপনাকে আমরা বেশি দিন পাবো না, আপনার যে আবেগপ্রবণ কথা দ্বারা বুঝতেছি আপনাকে আমরা বেশি দিন না পেতে পারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ উত্তর দিলেন, ভাষণের মধ্যে বক্তব্য রাখলেন আর একটু, সেটা হলো ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত তাআ। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা তাকওয়ার উপর থাকবা, ওয়াসসামি ওয়াত তাআ, এবং তোমরা আনুগত্যের মধ্যে থাকবা, তোমরা আনুগত্যের মধ্যে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইন্তেকাল করবেন, এই কয়েকদিন অসুস্থ ছিলেন, বারবার ইশারা দিচ্ছেন হযরত আবু বকরের ব্যাপারে, যে মুরু আবু বকর বিস-সালাহ, আবু বকরকে বলো যেন সে যেন নামাজ পড়ায়। তো হযরত আবু বকর যেহেতু নরম মানুষ, উনি নামাজের মধ্যে কাঁদতেন, কান্নাকাটি করতেন, ওনার দিল ছিল নরম। নরম ব্যক্তি নেতৃত্ব দিতে পারে না, নরম ব্যক্তির কাছে এসে মানুষ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে, জালেমদের শাস্তি দিতে পারবেন, চোরের হাত কাটবে কেমন উনি। তো নরম মানুষ উনি। হয়তো আম্মা এসে বলতেছেন আমার বাবা নরম, উনি তো নামাজ পড়ার যোগ্যতা রাখে না। তিনি হাফসাকে দিয়ে বলাইতেছেন যে ওমর হচ্ছে একেবারে শক্তিশালী, কলজির বড় আছে, সাহসী মানুষ, উনি ইমামতি করলে ভালো হবে। এটা শুনে রাসূলুল্লাহ খেপে গেছেন রুহের মধ্যে, কি শুরু করছো, আমার কথা মানতো, আমার কথা আবার পরামর্শ দিচ্ছ, আমি যা বলি তা হবে, আবু বকর ইমামতি করবে। তার মানে আবু বকরের নেতৃত্ব রাসূলুল্লাহ আল্লাহ ইশারা দিয়ে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তো আল্লাহ রাসূল বলতেছেন আলাইকুম বিসসামি ওয়াত তাআ, তোমাদেরকে আনুগত্য করতে হবে। ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ আমি যখন দুনিয়াতে চলে যাব, আমার পর যারা থাকবা তোমরা ইখতিলাফ দেখবা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমরা খুলাফাদের সুন্নাহ, আমার সুন্নাহ, এটাকে ধরবা, বেদাত থেকে তোমার বাঁচার চেষ্টা করবা। তো এই বিষয়টাতে আপনাদেরকে আসতে হবে। হঠাৎ করে পুরো বৈশ্বিক একজন নেতৃত্ব, একক নেতৃত্ব এটা প্রতিষ্ঠা হবে না। হঠাৎ করে সারা বৈশ্বিক জনাবুল মুমিনিন, এটা তামকিনের প্রশ্ন আছে, এগুলো একসাথে হবে না। আঞ্চলিকভাবেও একজন এইভাবে হয়তো হবে না, কিন্তু এমন জমা হওয়া উচিত অন্তত যারা বিশুদ্ধবাদী, এই বিশুদ্ধবাদীরা নিজেদের মধ্যে হলো অন্তত যারা কুরবানিওয়ালা যারা আছে, ওনাদেরকে আগে বাড়িয়ে নেতৃত্বের বায়াত আমাদের নেওয়া উচিত। হয়তো বায়াত যদি আমরা পারিপার্শ্বিক কারণে নাও নিতে পারি, মনে মনে আমরা ওনাদেরকে মানি, উনি আমাদের আমির, উনি আমাদের জিম্মাদার, মাসউল, এভাবে আমাদের ধরে নিতে হবে। এবং সেটা কোনো চালাকি নাম ব্যবহার করা, তারপরে এই জাস্ট সৌজন্যতা দেখালাম, এই যে তাবলীগ জামাতের যে একটা বিশাল দ্রুত তৈরি হয়ে গেছে ওলামাদের সাথে, এটা আমি নাম না নিয়ে পারি না, আপনি আসলে নাম না নিলে আমি বুঝাতে পারি না অনেক কথা, ওই যে এই জন্য আমি কথাগুলো বলে ফেলি। আমার কোনো আপনি নাম নিলেন কেন, নাম নিজে বোঝানোর জন্য, এটা সত্য কথা বলে ফেলা উচিত। তো এই আমার এক বন্ধু ছিল, খুব দুষ্ট, খুব বুদ্ধিমান, আমার খুব চালাই করতেন। তো এক ভাই আছে, তবলিগি ভাই রাগটা করিয়েন না, আমার দাদা হচ্ছে তবলিগের প্রতিষ্ঠাতা চিটাঙে, ঠিক আছে, আমাদের ব্লাডা তবলিগ হয়েছে আমাদের। তো আমি এখনো সমস্ত আধুনিক প্রজন্মকে বলি যারা তৌহিদবাদী, কিছু সময় যেন তারা তবলিগের সময় দেয়। অবশ্যই আমি আপনাদের লোক, একবারে 100 এক সময় আমি তবলিগের লোক, কিন্তু মানে আমার দাওয়াত, আমার জিহাদ, আমার আকীদার পাশাপাশি আমি কিন্তু তবলিগেরও কিন্তু মানুষ। তো আমার দুষ্ট বেগের বলে এক জায়গায় গেছিলাম, তো ওনারা শিখে দিয়েছেন যে আলমদের একরাম করতে হবে। তো ওরা হাসে, তো দুষ্ট বলতেছে, বলে ওরা দাঁতটা একটা হাসে, বলে হাসা নিজে কলিজা থেকে আসে না, মানে এটা এমনি লোক, মানে
এক ভাইয়ের ব্যাপারে মন্তব্য করতেছে আর কি। তো আমি আবার তাকে বলছি, ভাই তোমরা নাকি আমাদের কাছে যখন আসো এটা কলিজা থেকে হাসা নিচে আসে না, এটা নাকি এমনি দাঁত থেকে বাইর করে একটু করে দেখানোর জন্য এরকম নাকি আসলে। আমি বলে দিচ্ছি আবার তারা এটা, কিন্তু আমার দুস্থ বলছে তোমাদের ব্যাপারে এরকম, তোমরা নাকি একটু দাঁতটা বাইর করো, হাসা মানে একটা আলমকে সম্মান করে একটু মন থেকে একটা হাসা নিয়ে আসার ভাব। তো এই যে ছোটবেলা থেকে যেতাম তো বলি গিয়ে বড় বড় আলেমদেরকে দেখতাম, কিছু মনে করবেন না, এটা বলার দরকার। আজকে কেন সংঘাত তৈরি হলো, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল, লাশ পড়েছে তো বলি জামাতের নামে। এই আলামতগুলো 30-40 বছর আগে আমাদের চোখে ধরা পড়ছে। শাইখুল হাদিসরা বসে আছে, বলে যেহেতু এক ছাল লাগায় নাই, চিল্লা লাগায় নাই, এটা উসুলের মধ্যে নাই আলেমদের বক্তব্য দেওয়া। এটা ইলিয়াস রহমতুল্লাহ কোথাও বলা নেই যে আলেম ওয়াজ করতে পারবো না এরকম। আলেমদেরকে ময়দান ছেড়ে দিবেন, মেম্বার ছেড়ে দিবেন, আলেমের জন্য কিসের চিল্লা, আলেমের রাস্তার দরকার আরও বেশি দরকার, এটাও আমি বিশ্বাস করি। মুফতি ফয়জুল রহমতুল্লাহ বলতেন আলেমদের সবার গ্যাসটা হওয়া দরকার, কিন্তু আওয়ামের উচিত সাথে সাথে আলেমদের জন্য ময়দান ছেড়ে দেওয়া, চেয়ার ছেড়ে দেওয়া। আলেমের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আলেমের কাজ হচ্ছে সে আল্লাহকে ভয় করবে। আলেমের একটু ভুল, এটা পুরো জাতির ভুল, এটা আলেমের শাস্তি বেশি এর জন্য, এটা আলেমকে বুঝতে হবে। কিন্তু আওয়ামের দায়িত্ব হলো আলেমকে চেয়ার ছেড়ে দেওয়া। আর আলেমের দায়িত্ব হচ্ছে নিজে অহংকার না করে, আমি আলেম, আমি এই অহংকার না করে আলেম বিনয়ী হবে আলেম, সালাফের ওলামা কিরাম যেভাবে ছিল। কিন্তু আওয়াম যদি নিজেকে মনে করে যে আমার এই সমস্ত এই কৌশল উসুল এর ভিতরে আমি আলেমকে ব্যবহার করবো ফিল্টারে ঢুকাইয়া, ও তো ওর শয়তান সাওয়ার আছে তার উপরে। এটা এগুলো করে হবে না যে আমি ইউটিলাইজ করতে চাই অমুক শেখকে তমুককে। এই জন্য যারা আনুগত্য করবো মন থেকে, মন খুলে আমরা আনুগত্য করবো। সেমিনার ওনার নাম দিলে লোক আসবে এই জন্য না, বরং তিনি যেমন সেমিনারের দায়িত্বশীল, তিনি আমার যাবতীয় কার্য দায়িত্বশীল, তার কাছ থেকে মশওয়ারা নিব, আলেমের কাছে মশওয়ারা নিব। যদি আমি ভাব ধরি এমন যে আমি জেনারেল শিক্ষিত, হ্যাঁ আমি জেনারেল শিক্ষিত, আমি জেনারেল বিষয়টা পারি, আমি বিজ্ঞানও বুঝি, ইংরেজিও পড়তে পারি, আমি আবার হুজুররা যে বখারি মুসলিম ওইটাও আমি বুঝি, আবার এইরকম যদি ভাব ধরে ফেলেন আওয়াম ভাইয়েরা, তাহলে কিন্তু এটা আত্মঘাতী। কিন্তু কালকে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলতেছে আপনারা নিজেকে যত কিছু মনে করেন না কেন, 10 জায়গার মধ্যে 9 জায়গায় ঠিক করবেন, কিন্তু এমন একটা জায়গায় এমন ভুল করবেন আসারকে ধ্রাস করে পরে একেবারে গায়েব হয়ে যাবেন একেবারে। এটা মনে কিছু কষ্ট পাই না আপনারা। এই বাংলাদেশে পরিবর্তন ঘটবে আলেম আওয়াম দুইটা মিলে হবে। কিন্তু এটা শুধু আলেমরা যদি মনে করে আসবিয়ত মনে করে, এটা কিন্তু বনি ইসরায়েলের আখলাক। কিন্তু বনি ইসরায়েলের আলেমরা নিজেদেরকে আলাদা মনে করতো, ওরা মনে করতো আমরা হিরু, আমরা আল্লাহ নির্বাচিত, আওয়ামদেরকে তারা পাত্তা দিত না। এবং খ্রিস্টানদের রাহেবরা নিজেদেরকে অনেক কিছু মনে করতো। বর্তমান জমানায় আলেমদের মধ্যে অনেক সমস্যা, এটা আমরা নিজেরাই বলি। আলেমদের অডিয়েন্সে আমরা বলবো আলেমদের কী কী সমস্যা আছে, এবং এটা বলি আমরা, বইও আছে, মুফতি ফয়জুলের কিতাবও লেখা আছে, ইজহারুল মুনকারাতুশ শাইআ ফিল জালসাত ওয়াল মাদারিসির রাইজা লেখা আছে। আলেমদের ব্যাপারে লেখা আছে সংস্কারগুলো, এটা আলেমদের ব্যাপার। কিন্তু আলেম ভার্সেস আওয়াম যখন এক হবে, এক বাক্যে চোখ বন্ধ করে প্রত্যেকটা আলেমের দায়িত্ব হলো মুত্তাকি আলেমের বায়াত গ্রহণ করা, তার সুবত গ্রহণ করা। তার এই কথাগুলো আগে ভদ্রভাবে বলতাম, এখন জোর গলায় বলতেছি এগুলো। এবং এই বিষয়, এই প্রশ্নে আগামীতে প্রজন্মের সাথে আমরা আমাদের স্পার হয়ে যাবে আমাদের, আমি বলে দিচ্ছি সেটা। যদি প্রজন্ম বিনয়ী হতে পারে, যদি প্রজন্ম আনুগত্যের প্রশ্ন যদি তারা যদি সিদ্ধান্ত নিতে পারে, একদম সাহাবাদের মতো সিদ্ধান্ত, সব আওয়াম সাহাবা আলেম সাহাবাদের নেতৃত্ব মেনে নিয়েছিল, তাহলে এই প্রজন্মের জন্য আমরা জান দিয়ে ফেলবো। আমরা এই প্রজন্মের জন্য, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আমরা ওদের জন্য আমরা ত্যাগ স্বীকার করবো, এদেরকে আমরা বুকে টেনে নেব, আমরা ওদের মতো হব। কিন্তু যদি সুপ্ত অহংকার কাজ করে কেউ ভিতরে, না বুঝবে কি বুঝবে, আমরা তো আরও বেশি ভালো বুঝি, যেহেতু আমরা জেনারেল শিক্ষিত, আবার আমরা এই ইসলাম নিয়ে আমরা অনেক কিছু বুঝি। কোন শেখের কাছে পড়ছেন আপনি? কোন আলেমের সুবত নিয়েছেন আপনি? কার হাতে বায়াত দিয়েছেন আপনি? কার কাছে কিয়ামুল লাইলের প্রশিক্ষণ নিয়েছেন? কার কাছে ইখলাসের প্রশিক্ষণ নিয়েছেন? আপনার শেখদের নাম কি? আপনাদের নাম কি? শেখদের নাম কি? জিহাদের প্রশিক্ষণ এগুলো কার কাছে নিয়েছেন? দাওয়াতের বিষয়গুলো কার কাছে শিখেছেন? তাজকিয়ার বিষয়গুলো কার কাছে শিখেছেন? ফিকহের বিষয়গুলো কার কাছে শিখেছেন? কার কাছে শিখছেন? এক একজন ব্যক্তির পিছনে 8জন 10জন বড় ব্যক্তির সোহবত দরকার। আপনি একজন ব্যক্তির নাম বলেন বড় উঁচু মাপের সালাফের তরিকার মধ্যে যারা আছে এরকম, যে তার সোহবত আপনার কাছে আছে। আমি হারুন রেজার, আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি। মানুষ আমাকে বলে তকিসমানির ছাত্র, মানুষ আমাকে বলে এই যোগ্যতা সেটা, পারিবারিক বংশ এলম গোড়ার ডিম। আমি এখনো পর্যন্ত, আমি আল্লাহ জানে আমি আমার আমি কি আমি নিজেকে ভালো চিনি। আমি এখনো
আমাদের আলহামদুলিল্লাহ একজন শিক্ষক আছে মাওলানা মুজিব সাহেব। আমার বাবা অনেক বড়, আরও অনেক বড়, উনি অনেক বড় আলেম, উনি অনেক বড় মাপের। বাংলাদেশে ওনার অনেক নিয়ে বিতর্ক থাকলো, কিন্তু এলমি ক্ষেত্রে সবাই মানতে বাধ্য আমার বাবার এলম কোন পর্যায়ে আছে। মুফতি ফিজুল্লাহ সাহেবের হাতে গড়া ব্যক্তি এবং ইদ্রিস কান্তরী রহমতুল্লাহ হাতে গড়া শিষ্য তিনি। ভারতবর্ষের কত বড় আলেম। তৌকির ওসমানী সাহেব এখনও ওই পরিচয় আমাকে ভালোবাসেন। তৌকির ওসমানী সাহেব আমাকে ভালোবাসেন এই জন্য যে আমি মুফতি আজহারের সন্তান, সেই জন্য তিনি ভালোবাসেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, এই যে হজের সময় গিয়েছিলাম আমি ওনার কাছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতাম, মাস্টার উনাকে বলতেন, এটা এই জন্য যে আমার এলমি যোগ্যতা চেয়েও কিন্তু আমার বাবার কারণে তিনি সম্মান করেন। আমার বাবা একটু রাগী মেজাজের জন্য আমি ওনার থেকে একটু স্বাভাবিক, পারিবারিক কারণে একটু আমরা হয়তো দূরে থেকে ভয় টয়ে। এখন আমি কি কার কাছে যাব? একজন শিক্ষক আছে লালখান বাজার, সবাই চিনে, একেবারে গরিব, হ্যাংলা, খাবার দাবার কম, কিন্তু তিনি 40 বছর ধরে হাদিস পড়ান, ফেকার বড় মাহের। হারাতে জামাতের যারা সাবেক বড় বড় মহাদিস ছিলেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আহমদ শফি রহমতুল্লাহ যারা উস্তাদ ছিলেন, আহমদ শফি সাহেব উস্তাদ যারা ছিলেন, শাহুল ইসলাম আহমদ শফি উস্তাদ, ওদের সোবত তিনি পেয়েছেন। তো আমি প্রত্যেকটা মাসলা, আমার প্রত্যেকটা ব্যক্তিগত বিষয় আমার কাছে যেটা পাপ মনে হয়নি যে এটা আমি ওনার কাছে হাজিরা দিই। হয়তো মুফতি আব্দুল মালিক সাহেবের মতো প্রশিক্ষিত ব্যক্তি উনি আমাদের মুজিব সাহেব, কিন্তু ওনার বয়স, ওনার এলম আরও অনেক গভীর, আরও অনেক গভীর। তো আমি নিজেকে সারেন্ডার করেছি আলেমদের কাছে, এখনো পর্যন্ত চলি। আল্লাহ, এটা আমার একান্ত সচিব যারা আছে তারা জানে, আমার প্রাইভেট একজন বড় মুরব্বী আছে প্রত্যেকটা বিষয়ে। এই যে আমার এই যে আপনাদের আমি যে বিভিন্ন কাজগুলো করি, বড় বড় কাজ, সব বিষয় আমি ওনার সাথে শেয়ার করি। ওনাকে কেউ চিনে না, কিন্তু এত বড় মাপের আলেম যেটা কল্পনা করা যাবে না। এত বড় একজন আলেম, এত বড় মুত্তাকি, এত বেশি কিয়ামুল লাইল করেনওয়ালা। রাতের এক ভাগ উনি কিতাব মোতালা করে, এক ভাগ কিয়ামুল লাইল করে, আরেক ভাগ তিনি ঘুমাই। রাতকে 3 ভাগ করছেন উনি, পরিষ্কার। এক ভাগ শুধু মোতালায় থাকে, আরেক ভাগ পুরো কিয়ামুল লাইল, আরেক ভাগ অল্প একটু ভাগ উনি ঘুমান। এখনো পর্যন্ত এই ব্যক্তিগুলো বাংলাদেশে আছে এখনো বাংলাদেশে। মাওলানা হায়দারুল্লাহ সাহেবকে দেখছিলাম আজ থেকে 40 বছর আগে দেখছিলাম এই ঢাকাতে। আমার বয়স এখন প্রায়, তখন আমার বয়স 10-11 বা আরও বেশি, 40 বছরও কম না, আরও বেশি হবে। মাওলানা হায়দারুল্লাহ সাহেব ঢাকাতে ছিলেন, এত জলিল কদর বুজুর্গ। মহবুল আহমদ সাহেব আব্বা ছিলেন মাওলানা হারুন বাবুল রহমতুল্লাহ আলী। উনি ইন্তাকালের সময় আমি খানা নিয়ে যেতাম একবারে, তখন আমার বয়স ছিল 7 বছর 8 বছর বয়স ছিল তখন। এদের এক একটা সোহবত হলো মাওলানা গাজী সাহেব রহমতুল্লাহ আলী, মানে বছর পর বছর আমরা হজরত সোহবতে ছিলাম। এরপর সর্বশেষ সবচেয়ে বেশি সোহবত আমরা পেয়েছি হয়তো মুফতি আহমদুল সাহেব রহমতুল্লাহ আলী। মুফতি ফিজুল্লাহ সাহেব দুনিয়া থেকে যাওয়ার পরে যাকে খেলাফত দিয়ে গেছেন, বাংলাদেশে যাকে মুফতি আজম বানিয়ে গেছেন, তিনি তো অনেক আগে তিনি ইন্তেকাল করছেন। উনি তো বছর বছর তিনি আমাদেরকে কী করছেন, তরবিয়ত করেছেন। তো এখন অফলাইনে এরকম মুত্তাকি লোকদের সোহবত লাগবে আপনাদের। অনলাইনের সেলিব্রিটিজের পিছনে আপনি শিখেন, সমস্যা নাই, অবশ্যই শিখবেন। বিভিন্ন জ্ঞানী গুণী তরুণ লিডারদের কাছে আমাদের শিকার আছে, আপনাদের শিকার আছে। শিখবেন, ফলো করবেন, তাদের থেকে জ্ঞান নেবেন, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। কিন্তু আপনার আনুগত্য, আপনার আসমত্ব, আপনার মশওয়ারা হবে আপনার একজন বুজুর্গ মুত্তাকি আলেমের সাথে হবে আপনার। এগুলো আমি বুঝাতে পারছি। আমি কখনই কথা বলি নাই যে একজন জসিম রহমান সাহেবকে পাইয়ে বা আরেকজনকে পাইয়ে আপনি অন্য সবাইকে আপনি ভুল মনে করবেন না। সবাইকে আল্লাহর জন্য ভালোবাসবেন, সবাই থেকে শিখবেন, সবাই থেকে শিখবেন, সবাই থেকে শিখবেন। কিন্তু আপনার মূল আনুগত্যের একটা জায়গা থাকতে হবে আপনাকে, একটা সেন্ট্রাল, একটা নিউক্লিয়াস আপনার থাকতে হবে আপনাকে। যাই হোক, এই মেসেজগুলো জরুরি ছিল বলে আমি হয়তো এটা বলে ফেললাম এইভাবে। এটা সমস্ত তরুণদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। আমি আজকে আমার যে নির্ধারিত বিষয়, সময় যেহেতু শেষ, অর্থনীতির বিষয়ে আমি আর আজকে কথা বলতে পারলাম না। আমি আরেকদিন ইনশাআল্লাহ অর্থনীতির কথা বলবো। আসলে আমি আজকে যে কথা বললাম এটা আল্লাহ পাক বলিয়েছেন। আমি পুরো প্রিপারেশন নিয়ে আসছি অর্থনীতি বলার জন্য, এবং এখানে আমি বিরাট এক বই আছে আমার এখানে, আমার যে একটা বই লেখা আছে সেটা সহ আর যে বইগুলো আমাদের সিলেবাস অর্থনীতি নিয়ে প্রিপারেশনটা ছিল যখন দাঁড়াচ্ছি তখনও, কিন্তু যেহেতু সময় এখানে শেষ হয়ে গেছে, এই বিষয়টা সমকালীন প্রেক্ষাপটের সাথে জরুরি মনে হয়েছে। আর আমার কাছে ভালো লেগেছে ভাইদের যে ওনারা একজন আলেমকে ওনার নেতৃত্বে কাজ করতেছেন, সেজন্য আমি কথাগুলো এইভাবে বললাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অর্থনীতি যেহেতু আমাদেরকে দিয়েছে, সেজন্য এখানে সিম্পল কথাটা হলো যে ইসলামী অর্থনীতি ভার্সেস আধুনিক যে অর্থনীতি, ক্লাসিক অর্থনীতি, মডার্ন যে অর্থনীতি, এই অর্থনীতিগুলো তুলনামূলক যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ইসলামী অর্থনীতির যেই বৈশিষ্ট্য, ইসলামী অর্থনীতির যে সাস্টেনিটি, তার যেই সক্ষমতা, এটা এই অর্থনীতির চেয়ে 1000 গুণ বেশি। আধুনিক অর্থনীতি হলো উপর দিয়ে সুন্দর একটা ইমারত, কিন্তু তার ভিত্তি নেই। আর ইসলামী অর্থনীতি হলো ইমারতটা সুন্দর নয়, কিন্তু তার পাইলিং, তার ফাউন্ডেশনটা অনেক মজবুত, তার ফাউন্ডেশনটা। এবং এখানে যে কথাটা আমাদের ইসলামপন্থীদের আলেমুল আমাদের বোঝা উচিত, আপনি দেখবেন আলেমুল আমরা বক্তারা ইসলামী অর্থনীতি কিন্তু আমরা আলোচনা করি না মাঠে ময়দানে। আমরা আলোচনা করি মেয়েদের বেশি বেশি স্বামী আনুগত্য করা উচিত,
আমরা বয়ান করি আওয়ামদের শুধু খালি আলমদের ফজিলত বলে আমরা বয়ানের মধ্যে। আমি আজকে আলমদের ফজিলত বলি নাই, আমি বলছি এটা অন্য আলাপ, এটা যারা বুঝে তারা বুঝছেন সেটা আমার আলাপ। আর এমনি আলমরা খালি মাঠে ময়দান শুধু আলেমের ফজিলত, এইভাবে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা ওয়াজ করি। কিন্তু এই সমাজে শ্রমিক, এই সমাজে কৃষকদের সমাজ বাংলাদেশ, গরিব মানুষের সমাজ বাংলাদেশ, যে বিপুল পরিমাণ এখানে ইসলামের যে বয়ান রয়েছে এগুলো মানুষের সামনে আমরা তুলে ধরি না। আমরা চট্টগ্রামে একটা ছিন্নমূল এলাকা আছে, সব গরিবরা মিলে চিটাগের পাহাড় কতগুলো দখল করে ফেলছে, বিশাল এলাকা, সবগুলো গরিব 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 মিসকিন মিসকিন লোক। এখন ভয়ে আছে কোন সময় সরকার ধাক্কা মারে। তো ওরা আমার একটা মাহফিল করলো যে আপনি একটা আলোচনা করবেন। তো আমি বাসা থেকে গেছি তৌহিদ আর শিরিক নিয়ে আলোচনা করার জন্য। হাজার হাজার মানুষ, হাজার হাজার লাখের মতো মানুষ ওখানে, গরিব গরিব লুঙ্গি পরা মহিলা আছে অনেক, হাজার হাজার। এদেরকে দেখে আমি বললাম এখানে তৌহিদের কি বয়ান করবে, এখানে দূর এদের অধিকার বয়ান করি। একবারে 1-1.5 ঘন্টা বয়ান করে তোরা সমস্ত পাহাড়গুলো তোদের, জমিনটা তোদের, এটা প্রমাণ করে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, কারণ এই আল্লাহর জমিনের গরিবদের খাস সরকারি বলতে কোনো জায়গা নেই। কিসের সরকারি জায়গা? আমার পরিষ্কার এই রাষ্ট্রকে বলে দিচ্ছি আমরা, এটা সরকারি জায়গা ওই সময় হবে যেদিন এদেশের সর্বশেষ গরিব নাগরিক সেও যেদিন 1 খণ্ড জমির মালিক হবে, এ বাঁচলে তারপরে রেলওয়ে, তারপরে আর্মি, তারপর গভর্নমেন্টের জায়গা হবে এখানে। এর গভর্নমেন্টের কোনো জায়গা নেই এর আগে জনগণের। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে যারা বেশি জমিদারিত্ব ছিল তাবিন বা ওই যুগে সব হিসাব নিতেন, হিসাব দাও, কারোর বিশাল জমিদারিত্ব, কারোর কোনো জায়গা নেই। আমার পরিবার বা আমার দাদা, এগুলো আপনার অবাক হয়ে যাবেন। চট্টগ্রাম শহর আমি দেখাবো আপনাদেরকে গিয়ে কি বিপুল পরিমাণ তাদের সাম্রাজ্য জমিদারিত্বের। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুবুদে গিয়ে আমার ছোটো দাদা অর্থাৎ আমার জিনা আব্বা নিয়ে এখান থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের হারাম থেকে রক্ষা করে দিয়েছেন। অনেকবার রক্ত মাসে হারাম ঢুকতো, আর আমি এখন হইতাম আওয়ামী লীগের একটা ক্যাডার, আমি নাহলে বিএনপির নেতা হইতাম একটা, যদি ওই জমিদারিত্বের সিস্টেম থাকতো। তো এই জমিদারিত্ব পথে ইসলামে নাই। অর্থনীতির বিষয়টা নিয়ে আমাদেরকে আলাপে নিয়ে আসতে হবে আলেমদেরকে। কেন আলাপ আনতে হবে আমি শেষ করে দিচ্ছি। এই যে দেখেন সুরে, যে সমস্ত সুরেগুলো আমরা পড়ি কোরআন শরীফে, একদম ওয়াইলুল লিকুল্লি হুমাজা, খুব পরিচিত সুরা না এটা? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালু আখলাদা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে মাল এবং অর্থনীতির কথা বলছেন এখানে, এবং ধমক দিয়েছেন যারা নাকি সম্পদকে জমা রাখে তাদের উপর ধমক দিয়েছেন। হোতামা, তাদেরকে জাহান্নামের মধ্যে, তাদেরকে ভয়ঙ্কর এক জাহান্নামের আগুনে ফেলা হবে। এই আগুনটা প্রথমে কলজা কলজা আগে কলজাতে লাগবে আগুন। এটা কোরআন শরীফের আয়াত আছে, লিলাফ কোরআন শরীফের আয়াতটা কি আলম কি লিলাফ কোরআন শরীফের পর আয়াতটা, হ্যাঁ আর এটার পর, এটা পর সূরাটা কি? পর সূরা হলো সূরাতুল মাউনটা পড়ুন তো। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা আমরা ব্যাপকভাবে পড়ি না, আমরা সূরা মাউনটা আমরা সবাই পড়ি মুখস্থ। পুরো আয়াতটা কিসের আয়াত বলেন? অর্থনীতির আয়াত, গরিবদেরকে সাহায্য করার আয়াত। মক্কি সূরা দেখবেন, মদিনা সূরা দেখবেন, এত এত বেশি অর্থনীতির আয়াত। নামাজের যতগুলো আয়াত তার চেয়ে বেশি হচ্ছে আপনার এই যে মানুষকে সাহায্য করার আয়াতগুলো, অনেক বেশি আয়াতগুলো। এবং আমার এক বন্ধু ছিল, উনি ক্যাপ্টেন ছিলেন, তো উনি অনেক ইসলামিক গবেষণা করতেন। তো আমি একদিন আমাকে বলতেছে, আমি যখন বয়ান করলাম যে নামাজ রোজা এই যে, বলে আপনার কথা একটু ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়েছে? বলে আপনি বলবেন নামাজ জাকাত এটা বলবেন। এটা অনেক আগে 20-30 বছর আগের কথা এটা। তো একজন ক্যাপ্টেন মানুষ, কিন্তু দেখেন তার দিনের বুঝটা কত সেই মাশাআল্লাহ। কোরআনে কারিমে রোজার কথা আছে মাত্র সিম্পল জায়গায়, কিন্তু জাকাতের কথা যেখানে সরাসরি সেখানে কিন্তু কি জাকাত, মুত্তাকিদের পরিচয়। এই জাকাতের কথা আমরা বলি না, অথচ আমরা যারা মাদ্রাসা করি জাকাত নিয়ে, আমরা জাকাত, মানুষকে জাকাত তুলতে যাই। আলেম ওলামারও তো নিজেদের জন্য কেন জাকাত নিবে? আলেম তো হয়েছে সে রসুলের ওয়ারিস, সে নিজে জাকাত খাবে না, বড় খাইতে পারে, সেটা তার বিষয়, কিন্তু ব্যক্তিগত বিষয়। আলেম তো হয়েছে রসুলের ওয়ারিস জাকাতের নিজামকে প্রতিষ্ঠা করার জন্য। এখন আলেম হয়ে গেছে আমরা জাকাত নেওয়ার জন্য, জাকাত খাওয়ার জন্য। আলেমের দায়িত্ব হলো দেশে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে জাকাতকে আইন করতে বাধ্যতামূলক জাকাত, এই আইন প্রতিষ্ঠা করবে, জনগণকে মুক্ত করবে, দারিদ্র্য মুক্ত করবে। এটা হচ্ছে অর্থনীতির বিষয়। অর্থনীতি ইসলামের মৌলিক সাবজেক্ট। এমন কোরআন কারীমে আপনি অর্থনীতির আয়াতগুলো যখন শুরু হয়, আপনি দেখেন সূরা বাকারার মধ্যে ইনফাকের আয়াত শুরু হলো, লাগাতার 2-3 পৃষ্ঠা লাগাতার ইনফাকের আয়াত।
র্যাবের আয়াত, পুরো পৃষ্ঠাভি র্যাবের আয়াত। বাইয়ে সলম মানে অগ্রিম বেচা কিনা, বলা হয় আতওয়ালু আয়াতিন ফি কিতাবিল্লাহ, কোরআন শরীফের সবচেয়ে লম্বা আয়াত হচ্ছে অগ্রিম অ্যাডভান্স বেচা কিনার বিষয়, বাইয়ে সলম যেটা বলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন, এই আয়াত লম্বা যে পুরো আয়াতটা, পুরো এক পৃষ্ঠা একটা আয়াত, পুরো পৃষ্ঠা মিলে একটা আয়াত। কোরআন শরীফে এত বড় আয়াত নাই, পুরো আয়াতটা অর্থনীতি সম্পর্কে বিশাল এক সাবজেক্ট। এটা মৌলিক বিষয়, কারণ আল্লাহ পাক মানুষ থেকে সর্বপ্রথম মানুষ যখন উপর থেকে যখন আসছে, প্রথম কাজ ছিল যে মানুষ আল্লাহকে স্বীকার করবে, যে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, তুমি আমার রব, রুবুবিয়তকে স্বীকার করবে। এরপরে ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হচ্ছে সলাত, সলাতের পরে 2 নম্বর ইবাদত হচ্ছে মানুষকে সাহায্য করা, জাকাত দেওয়া। এরপর এগুলো পড়ে, হজ, জাকাত, জিহাদ, দাওয়াত সবগুলো পড়ে, সব পড়ে। জাকাত হচ্ছে জমিনে মানুষকে পাঠানোর পরে, সলাত কায়েমের পরে 2 নম্বর কাজটা হচ্ছে অর্থনীতি, 2 নম্বর কাজ অর্থনীতি। সুতরাং সমাজতন্ত্রের দরকার আছে এখানে, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের দরকার আছে এখানে, ব্র্যাক ব্যাংকের দরকার আছে। এখন হাসিনা মুক্ত বাংলাদেশে এটা ব্র্যাকের বাংলাদেশ হয়ে যাচ্ছে, এখন গ্রামীণ ব্যাংকের বাংলাদেশ হয়ে যাচ্ছে, সুদের বাংলাদেশ হচ্ছে এটা। এই গভর্নমেন্ট এটা আরেকটা ফেরাউনি তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আগেটা ছিল বড় ফেরাউন, আর এগুলো ছোট 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 অনেকগুলো ফেরাউন হয়ে গেছে। এখন ইসলামের আইনকে বুঝতে হবে, ইসলামের শরীয়তের যে মেসেজটা আমাদের বুঝতে হবে। আবার আলেমদের একটা বড় ইসলামদের ব্যর্থতা আছে, আমরা ইসলামী অর্থনীতিকে এভাবে অ্যাপ্রোচ করতে পারিনি। আমাদের ইসলামী অর্থনীতিকে অ্যাপ্রোচ করতে হবে। ইট ইজ পার্ট অফ দ্য ইবাদাহ। অর্থনীতি ইকোনমিক্স, এটা কোনো ইকোনমিক্স নট ইকোনমিক্স। ইকোনমিক্স শুধু ইকোনমিক্স না, ইকোনমি এটা শুধু বস্তুবাদী আলাপ না, এটা শুধু একটা রাষ্ট্রের বিষয় না। ইকোনমি এটা পার্ট অফ ইবাদাহ আফটার সলাত। এটা সলাতের পরে, এটা বিফোর হজ, বিফোর জিহাদ, বিফোর দাওয়া, সব কিছুর আগে হচ্ছে আপনার এই যে অর্থনীতির বিষয়টা, মৌলিক বিষয়টা। অর্থনীতি যখন মেরুদণ্ড ঠিক হবে, এই জাতি তখন জিহাদ করতে সক্ষম হবে, এই জাতি তখন হজ করতে পারবে, এই জাতি তখন জাকাত দিতে পারবে, এই জাতি তখন মানুষের সেবা করতে পারবে। কিন্তু অর্থনীতি মেরুদণ্ড ভেঙে গেলে এই জাতি কিছুই করতে পারবে না। এই জন্য সলাতের পরে আল্লাহ পাক জাকাতের গুরুত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে প্রস্তাব করবো আজকে এই সংগঠনকে আরেকদিন আপনারা শুধু অর্থনীতির উপরে আপনারা সেমিনার দিবেন, প্রশিক্ষণ দিবেন, শুধু মানে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। ওই দিন আমি ইনশাআল্লাহ ডিটেলস কথা বলবো। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথার মধ্যে যেগুলো ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক ক্ষমা করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। যা কিছু ভুল হয়েছে সেগুলো শয়তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আর যা শুদ্ধ হয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদেরকে হকের প্রতি ইস্তেকামত দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।